আর অবাঙালি মানুষের মনে এক ভুল ধারণা ছিল, বাঙালি মানেই হিন্দি ভুল উচ্চারণ করে। আরও একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তাহলে গায়ক হিসেবে জনপ্রিয় হওয়াটা কঠিন হয়ে উঠবে। তাতেও অসম্মত হলেন কল্যাণজী আনন্দজি। কথায় আছে নামে কি আসে যায়, তবু অনেক বিখ্যাত মানুষ আছেন যাদের আসল নামের বদলে তাদের অন্য নামে চিনি। যেমন কুমার শানু। অনেকের হয়তো জানা নেই কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য, কিন্তু তিনি কুমার শানু হিসেবে কিভাবে পরিচিতি পেলেন সেই গল্পটা আজ জেনে নেব। আগে জেনে নিই কেন পশুপতি ভট্টাচার্য ছেলের নাম কেদারনাথ রাখলেন। কারণ বাড়িতে সবাই শিব ভক্ত ছিলেন, তাই কেদারনাথ নাম ঠিক করেন এবং ডাকনাম হয় শানু। বম্বেতে এসে কেদারনাথ ওয়েস্টার্ন আউটডোর স্টুডিওতে ডেমো ক্যাসেট রেকর্ড করার সময় জগজিৎ সিংয়ের চোখে পড়ে যান এবং তারপর একটা গান রেকর্ডিং করিয়ে শানুকে নিয়ে যান সঙ্গীত পরিচালক কল্যাণজী আনন্দজির কাছে। কল্যাণজী আনন্দজি সুপার ট্যালেন্টেড কেদারনাথ ভট্টাচার্যের গলা শোনেন এবং তার সুরের প্রতিভার পরিচয় পেয়ে ভবিষ্যতের গায়ককে চিনে নিতে তাদের বিন্দুমাত্র অসুবিধে হয়নি। তাই যখন কেদারনাথ ভট্টাচার্যকে দিয়ে গান গাওয়াবেন ঠিক করলেন, তখন আরও একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ওই কেদারনাথ নামটা পরিবর্তন করতে হবে। কারণ কেদারনাথ বাঙালি, আর অবাঙালি মানুষের মনে এক ভুল ধারণা ছিল, বাঙালি মানেই হিন্দি ভুল উচ্চারণ করে। যদি মানুষের মধ্যে প্রথমেই গেঁথে যায় কেদারনাথ বাঙালি, তাহলে একটা ভুল ধারণাও আগের থেকে নিয়ে ফেলবে এই বাঙালি গায়কের উচ্চারণের সমস্যা আছে। তাহলে গায়ক হিসেবে জনপ্রিয় হওয়াটা কঠিন হয়ে উঠবে। আর জনপ্রিয়তা না পেলে যত ট্যালেন্টই থাকুক না কেন, কোনো প্রযোজক টাকা ঢালতে চাইবে না। তাই অন্য নাম নেওয়াটা জরুরি। কেদারনাথ তখন বললেন, তাহলে আমার ডাকনাম শানু অর্থাৎ শানু ভট্টাচার্য থাকুক। তাতেও অসম্মত হলেন কল্যাণজী আনন্দজি। এমন একটা নাম রাখতে হবে যেটাই কোনো পদবি থাকবে না, কোনো জাত থাকবে না, কোন ভাষাভাষীর মানুষ তা কেউ বুঝতে পারবে না। সেই থেকে কেদারনাথ ভট্টাচার্য হয়ে গেলেন কুমার শানু। কিন্তু আমরা তো কুমার শানুকে ওর নামের মাধ্যমে চিনি না, কোন জাতের কোন ভাষাভাষীর তা দিয়েও আমরা মনে রাখি না। আমরা কুমার শানুকে ওর সুরেলা গলায় গাওয়া বিখ্যাত সব গানের মাধ্যমেই জানি। তাই তো সেই ৮০-র দশক থেকে এখনও কুমার শানুর জনপ্রিয়তা এতটুকু কমেনি। যে কোনো অনুষ্ঠান পুজো পার্বণে মাইকে বেজে ওঠে কুমার শানুর গান। আমরা জানি হিন্দি বা অন্যান্য ভাষায় কথা বলতে কুমার শানুর উচ্চারণ হয়তো একটু ভুল হয়, বোঝা যায় তিনি বাঙালি। কিন্তু যখনই রেকর্ডিং করেন, হাতে গানের লাইন পেলে সেই উচ্চারণের সমস্যা যেন কোথায় হারিয়ে যায়। তাই তো তিনি প্রায় একটা নয়, দুটো নয়, ২১টা ভাষায় গান গাওয়ার বিরল কৃতিত্ব স্থাপন করতে পেরেছিলেন। সত্যিই তো, শিল্পীর কোনো জাত হয় না, জাতপাতের শেকলে কোনো শিল্পীকে বেঁধে রাখা যায় না। কাজের মাধ্যমেই ভক্তকুলের মননে বিরাজ করেন। আজকের মতো এইটুকুই। কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন। আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।